খাঁটি জিনিস কেনা পছন্দ করে। বর্তমান সময়ে ভেজালের ভিড়ে খাঁটি জিনিস খুঁজে পাওয়া দুষ্কর। চলুন আজকে আমরা দেখে নেই কিভাবে খাঁটি সরিষার তেল তৈরি করা হয়। প্রাচীন পদ্ধতিতে খাঁটি সরিষার তেল তৈরি করা হয় গরুর ঘানি দিয়ে। ঘানি ভাঙা তেল তৈরি করতে পরিশ্রম বেশি, তাই সচরাচর চোখে পড়ে না। অনেক খোঁজাখুঁজির পর এই ঘানিটি পেয়েছি সাভারের দামা বাজারে। মালিকের কথা অনুযায়ী এটি তার পূর্বপুরুষের ব্যবসা। তাই ৮০ বছরের পুরনো এই ব্যবসা তিনি টিকিয়ে রেখেছেন। মাইনুল হাসান জানান, হাজী মোহাম্মদ আলীর ব্যবসা তিনি ধরে রাখবেন আর মানুষকে উপহার দেবেন খাঁটি 100% সরিষার তেল। ৭৬ বছর আগে এমনিতে পূর্বপুরুষের মোটামুটি ১৪ পুরুষ আগে খাবারই আমরা ৭৬ বছর। এর আগে আমার যে ছিল মানে এটার মূল যে প্রতিষ্ঠাতা হাজী আহমদ আলী, এরপরে আমার বাবা ছিল, তারপরে আমরা আছি, বড় ভাই ছিল, তো পর্যায়ক্রমে এইভাবে চলতেছে। আরো আছে না একটাই? না, আরো আছে সাভারে মোটামুটি আরো। না আপনাদের আরো আছে? না, আমাদের একটাই, আমাদের কোনো শাখা নেই। হাজী আহমদ আলী বলতে একজনই সাভার। অনেকের কাছে গেলে আপনি জিজ্ঞেস করলে যদি বলেন যে হাজী আহমদ আলী গানি কোনটা, বলে যে এইটাই। ওয়ালাইকুম আসসালাম। তো এটা না, এটা হলো মূল শাখা, মূল আমাদের কোনো শাখা নাই, এটাই মূল প্রতিষ্ঠান। দশ কেজি সরিষা হতে ৩ থেকে ৩.৫ কেজি খাঁটি সরিষার তেল পাওয়া যায়, যা তিনি বিক্রি করছেন বর্তমানে ৩০০ টাকা কেজি ধরে। দশ কেজি সরিষাতে কয় কেজি তেল হইব? আমাদের 10 কেজিতে ধরেন 3 কেজি। 10 কেজি সরিষা 3 কেজি তেল? 3 কেজি মিলে বাংলে হয়তো একটু বেশি করে। কতদিন ধরে ভাঙাইতেছেন আপনারা? এইখানে কতদিন ধরে চলতেছে এটা? এটা চলতেছে 70 বছর। আজকে 70 বছর। ওই লোক করে গেছে, তার লাতিরে করতেছে। এই প্রাচীন পদ্ধতিতে তেল ভাঙানো হলে তেলের গুণাগুণ নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যায়। প্রাচীনকাল থেকেই ওষুধের গুণাগুণ ও আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই তেল। ঘানি ভাঙা সরিষার তেলের যেমন সুবাস, তেমনি এর শারীরিক উপকারিতাও অনেক। নিয়মিত এই তেল ব্যবহার এবং এই তেল দিয়ে রান্না করা খাবার খেলে শরীরে একাধিক উপকার হয়, সঙ্গে আয়ু বৃদ্ধি পায়। ঘানি ভাঙা সরিষার তেল নিদ্রাহীনতা ও ক্যান্সার প্রতিরোধক। এটি শরীর ও মাথার ব্যথা কমায়, রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে ঝলমলে করে খুশকি দূর করে, শিশুদের ত্বকে কালো দাগ দূর করে ত্বক কোমল ও নরম করে, এমনকি বাতের ব্যথা কমাতেও উপকারী এই সরিষার তেল।